আজকের ভিডিও জুড়ে থাকবে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি ইউনিক ফরিদ আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও জুড়েই থাকবে পদ্মা পাড়ের মানুষের জীবনযাত্রা এবং পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। আজকে ড্রোনটি ফ্লাই করেছি হাবাসপুর পাংশা রাজবাড়ি থেকে। পাখির চোখে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে ভালোই লাগছে। অনেকে বলবেন পদ্মা নদীটা ছোট কেন? এটা পদ্মা নদীর পাশ দিয়েই বয়ে গেছে। আর স্ক্রিনের বাম পাশে দেখছেন পদ্মা নদীর চর। এটা কিন্তু অনেক বড় চর। চর পেরোলেই মেন পদ্মা নদী। পদ্মা নদীর পাড়ের মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। তারা এই পদ্মা নদীর চর থেকে প্রচুর পরিমাণে খাটনি করে ফসল উৎপাদন করে। আর এখন চলছে নবান্ন উৎসব। কৃষক ভাইরা ধান ঘরে নেওয়ার ব্যস্ততায় মেতে আছে। আর পদ্মা নদীর দুপাশেই দেখছেন সারি সারি ডিঙ্গি নৌকা। জেলেরা এই ডিঙ্গি নৌকার মাধ্যমেই পদ্মা নদী থেকে মাছ শিকার করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে। কৃষক ভাইরা এই পদ্মা নদীর চর থেকে অনেক ধরনের ফসল উৎপাদন করে থাকে। ধান, পাট, গম, ভুট্টা, তার সঙ্গে আছে চিনিবাদাম। এই পদ্মা নদীর চরে প্রচুর পরিমাণে চিনিবাদাম উৎপাদন হয়ে থাকে। পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য আপনাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে থাকেন। কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন আশা রাখব কমেন্টে জানাবেন। পাখির চোখে পদ্মা নদীর সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে। কৃষিনীরা প্রচুর পরিমাণে খাটুনি করে ফলায় সোনালী ফসল। তাদের একমাত্র আয়ের উৎসই পদ্মা নদীর চরের কৃষি জমি। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।